হাসপাতালে ফায়ার ফাইটার নাই, আর যারা আগুন নিভাবে তাদের দরকার হচ্ছে আগুন সম্পর্কে জানা। যার জন্য হাসপাতালে যারা ওয়ার্ড বয় তারা ওয়ার্ডের কাজ করে, ডাক্তারের কাজ করে। এই দায়িত্ব নিয়োজন নির্দিষ্টভাবে কেউ নাই, আগুন লাগলে কার আগুন নিভাবে। যখন আগুন ধরছে তখন বিস্ফোরণ হয়ে বিকট শব্দে সাথে সাথে একসাথে আগুন লেগে দেওয়াল মেয়াল সব ভেঙে গেছে। দেওয়াল সব ভেঙে গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। বুধবার সকালে হাসপাতালের প্রধান ভবনের 3য় তলায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। মাকসুদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ভোর 6:30 হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার জরুরি অপারেশন থিয়েটারে এই দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে একে একে বিস্ফোরিত হতে থাকে এসি ও অক্সিজেন সিলিন্ডার সহ হাসপাতালের বিভিন্ন মালামাল। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে হাসপাতালের নার্স, রোগী সহ তাদের স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত হয়ে লাফ দিতে গিয়ে 4 জন নিহত ও 5 জন আহত হন। আগুন নির্বাপনে কোন ধরনের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। হাসপাতালে ফায়ার ফাইটার নাই, আর যারা আগুন নিভাবে তাদের দরকার হচ্ছে আগুন সম্পর্কে জানা। যার জন্য হাসপাতালে যারা ওয়ার্ড বয় তারা ওয়ার্ডের কাজ করে, ডাক্তারের কাজ করে। এই দায়িত্ব নিয়োজন নির্দিষ্টভাবে কেউ নাই, আগুন লাগলে কার আগুন নিভাবে। যখন আগুন ধরছে তখন বিস্ফোরণ হয়ে বিকট শব্দে সাথে সাথে একসাথে আগুন লেগে দেওয়াল মেয়াল সব ভেঙে গেছে। দেওয়াল সব ভেঙে গেছে। লোকেরা কইছে আমাকে বাঁচান, ওই ফায়ার সার্ভিসের লোক এসে বাঁচাতে গেল, বাঁচাতে যায় গ্রিল ভেঙে নিয়ে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 1 ঘন্টা 15 মিনিটের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা প্রায় 45 মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে হাসপাতালে কোনো অব্যবস্থাপনা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান সংশ্লিষ্টরা। অ্যাকচুয়ালি আগুনটা কিন্তু ওটিতে লাগেনি। ওটি পাশে যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ওর পাশে একটা রুম থাকে, যেখানে এক্সট্রা যদি রোগী থাকে তাহলে সেখানেও 2টা বেডে আমরা রাখি। সেখানে পুরাতন কিছু এসি থাকে, কিছু অটোক্লেভ মেশিন, পুরাতন স্টোর বলা যায় একটা লোকাল একটা ইয়ার মতো। অতি সত্বর এই জায়গাটা রিকভারি হওয়া দরকার, অতি সত্বর। তো সেক্ষেত্রে আমি এই লোকাল এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট যারা এর সাথে রিলেটেড যে কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে আমরা নিয়ে আসছি। আগুনের এই ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।